বলো, সবারই হয়েছে? আচ্ছা বলো, পার্সেন্টেজ মানে কি? 2%, 3%, এইগুলো মানে কি জানো? পার্সেন্টেজ মানে হচ্ছে শতকরা, তাই তো? তার 2/100, এখানে কত হবে? 3/100, এরকমভাবে কিন্তু তোমাদের হিসেব করতে হবে। সেরকম এখানে আছে যে 76% হলো 95, তাহলে সংখ্যাটি কত? তাহলে এখানে লেখো, তাহলে 76% সমান কত বলেছে? 95। তার মানে পার্সেন্টেজ মানে আমরা কি জানি? শতকরা, মানে শতকরা মানে কত? 100। 76/100, 76/100 ইন্টু 95। না, এখানে বলেছে সংখ্যার, বলেছে সংখ্যার, একটি সংখ্যার 76%। মানে তাহলে তোমাকে আসল সংখ্যাটাকে বের করতে হবে। এরকম অঙ্ক যখনই পরীক্ষায় থাকবে তখন তোমরা একটা জিনিস, বলো বলো বলো, প্রিয়াংশু বলো। 95টা হলো কোনো মানে কোনো সংখ্যা 76%। হ্যাঁ, 95টা হচ্ছে যে কোনো সংখ্যার 76%। তাহলে সংখ্যাটা কত? হ্যাঁ, দেখো প্রত্যেকে 76% মানে আমরা প্রত্যেকেই, তোমরা বলবে যে স্যার 76/100, কিন্তু এখানে তোমাকে বলেছে যে সংখ্যাটি কত, তাই তো? সংখ্যাটি কত? তাহলে সংখ্যাটা তোমাকে বের করতে হবে। যেটা বলেছে সেটা উপরে, যেটা বের করতে বলবে সেটা নিচে থাকবে সবসময়, এটা অঙ্কের নিয়ম। তাহলে 76% সমান যদি 95 হয়, তাহলে 100তে কত? তাহলে আমি এখানে লিখতে পারি 100 সমান 95 ডিভাইডেড বাই 76 ইন্টু কত বলেছে এটা? 100-র মধ্যে এই যে এখানে 100টা, এই 100টা এখানে বসিয়ে দাও, তাহলে আমার আসল সংখ্যাটা পেয়ে যাব। কাটাকাটি করো, কত দিয়ে কাটাকাটি যাবে? বলো, কত দিয়ে কাটাকাটি যাবে? পাঁচ দিয়ে কাটাকাটি করো, তাই তো? পঁচানব্বই এবং 76 কাটাকাটি যাবে এমন একটা সংখ্যা বের করো। তাহলে এটা হচ্ছে 95, 5, 5 25 সং 125, এটা 4, তাহলে এখানে কত হচ্ছে? 125। দেখো এটা, দেখো বেরোবে, দেখো দেখো এটা বেরোবে, এটা। কত দিয়ে কাটলেন? এখানে উপরে আছে 95, নিচে আছে 76 ইন্টু 100, ঠিক আছে? এবারে এটাকে তুমি 25 অবধি কাটাকাটি করতে পারো, 5 অবধি কাটাকাটি করতে পারো। 5 25 সং 125, আর এখানে কত আছে? 95। 5 আর 4 হলো কি করে? 5 আর 4 হলো কি করে? 5 আর 4 হলো কি করে? 5 এবং 4 কি করে হলো? এটা 19 দিয়ে কাটাকাটি করলাম, 19 দিয়ে।
19 ওখানে নামটা করো। 19কে 19, 19 দুগুণে 38, 3 19 সং 76, 4 19 সং 4 19 সং কত 76। দেখো 5 5 19 সং কত 5 19 সং মপ্রিয়া 5 19 সং কত গো? 95। তাহলে 19 দিয়ে কেটেছি, দেখো ভালো করে দেখো। 5 19 সং 95, 4 19 সং 76, 4 25 সং কত 100। 100। তাহলে 5 25 সং 125। কি বুঝতে পারলে না এখনো সবাই? এটা বুঝতে পেরেছো সবাই? বুঝেছি বুঝেছি। আরে 95 ডিভাইডেড বাই 76 ইন্টু 100, এটা 19 দিয়ে কাটাকাটি করলাম। 4 19 সং 76, 5 19 সং 95। এখানে কত হবে 4 25 সং 100, আর এখানে 5 আছে, তাহলে 5 25 সং কত 125। এটা তুমি বিভিন্নভাবে করতে পারো, আমাদের অঙ্কের উত্তরটা নিয়ে হচ্ছে কাজ। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে 125। চলো আর একটা অঙ্ক দিচ্ছি, এরকম করো সবাই। এরকম অঙ্ক আর একটু করো। নেক্সট অঙ্ক 2 নম্বর। সংখ্যাটি খুঁজুন, সংখ্যাটি খুঁজুন যা 240 এর থেকে 30% বেশি। তাহলে সংখ্যাটা কত? সংখ্যাটি খুঁজুন যার 240 এর থেকে 30% বেশি। তাহলে আমি একটু আগে কি বললাম, এর যখনই থাকবে তখন কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে করে দাও। 312 বেরোবে অ্যান্সার। যদি কাউরি হয়ে থাকে তাহলে কিন্তু সঠিক উত্তর 312। বেরোবে 312। বেরিয়েছে। বাকিদের সন্দীপ, প্রিয়াংশু, বাকিরা পারবে? তাহলে দেখো 240 ইন্টু 30 ডিভাইডেড বাই 100 কাটাকাটি করো। এই শূন্য কেটে দিলাম, ওকে। আর এই শূন্য কেটে দিলাম। তাহলে 3 24 অঙ্ক কত হয়? আচ্ছা সরি, না এটা আমার ভুল। 130% বেশি। 312 না, এটা না 72 এটা না 30% বেশি মানে 72 অ্যান্সার হবে। 130 হবে। 312 না। 130, 30% বেশি মানে 130 হবে। এটা আমি তোমাদেরকে মানে একটুকু ডিসিশনটা ভুল বললাম। 30% বেশি বলেছে, 30% কম হলে 100 থেকে 30 কম মানে কত 70। কিন্তু এখানে বলেছে 30% বেশি, তাহলে 130 ডিভাইডেড বাই 100। এবারে কাটাকাটি করো কত হবে। তাহলে এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, আর 24কে 13 দিয়ে এবারে গুণ করে দাও। দেখো উত্তর কত হচ্ছে, 312 হচ্ছে। 312 হচ্ছে। 24কে 13 দিয়ে গুণ করে দাও, দেখো 312 হচ্ছে। এটা সবসময় মনে রাখবে, 30% বেশি 30% কম। 30 ওইখানে বোঝান তো। 130টা কি করে হলো তাই তো? হ্যাঁ ওইখানে বোঝালে ভালো। হ্যাঁ দেখো এখানে কি বলেছে যে সংখ্যাটি খুঁজুন যা 240 এর থেকে 30% বেশি।
তাহলে পার্সেন্ট বেশি বলেছে, 30% বেশি মানে কি বলো তো? ধরো তোমার কাছে 100 টাকা আছে, এখানে গুণ ধরো তোমার কাছে 100 টাকা আছে, আমি তোমাকে আরো 30 টাকা দিলাম, তাহলে তোমার কাছে ক টাকা হলো? 130 130। মানে দেওয়া মানে কি জানতে পারলে? যোগ। যোগ যোগ মানে আমি তোমাকে আরো 30 টাকা দিলাম, তার মানে তোমার টাকা কত এখন অবশিষ্ট? 100 টাকা তোমার কাছে ছিল, আমি তোমাকে 30 টাকা দিলাম, তার মানে তোমার টোটাল টাকা হচ্ছে 130। তোমার কাছে 100 টাকা আছে, আমি তোমার কাছ থেকে 30 টাকা নিলাম, তখন এখন তোমার কাছে টাকা কত আছে? 70 70। কি করলে? 100 থেকে 30 কি করলে? বিয়োগ করলে। মানে আমি তোমার কাছ থেকে বিয়োগ। নিলাম 30 টাকা ধার নিলাম, আর এখানে অঙ্কে দেওয়া আছে যে 30% বেশি, মানে তোমাকে আরো 30 টাকা বেশি টাকা দেওয়া হয়েছে। 240 টাকার মধ্যে তোমাকে আরো 30 টাকা বেশি দেওয়া হয়েছে, মানে 30% বেশি দেওয়া হয়েছে, মানে পার্সেন্টেজ মানে তোমাকে সেই প্রথমেই বললাম যে 100, তখন 100 থেকে তুমি আরো 30 টাকা পেলে, তখন তোমার কাছে কত টাকা হলো? 130। আমি তাই করেছি। তাহলে এখানে এর মানে আমরা এতক্ষণ জানলাম গুণ, তাহলে 240 গুণিত 130 ডিভাইডেড বাই 100। 100 কেন হলো? কারণ এখানে শতকরা বলতে চেয়েছে। এটা কাটাকাটি কাটাকাটি করে দেখো 312 কিন্তু অ্যান্সার বেরোচ্ছে। এইরকম অঙ্ক তোমাদের কিন্তু পরীক্ষায় গ্রুপ ডিতে থাকবে। এই অঙ্কগুলো এমনই টাইপের অঙ্ক যে পরীক্ষার ওই সময় তোমরা যদি এই টাইপের অঙ্কগুলো যদি প্র্যাকটিস করে না যাও, তাহলে কিন্তু অঙ্কগুলো সহজ হলেও তোমরা কিন্তু ছেড়ে চলে আসবে, উত্তর মিলবে না, কেউ হয়তো 30 করে চলে আসবে। ওকে, নেক্সট 3 নাম্বার। 6 ঘন্টা 6 ঘন্টা একদিনের কত শতাংশ? একদিনের কত শতাংশ? এইগুলো অঙ্কগুলো কিন্তু গত বছর আরআরবি গ্রুপ ডিতে কিন্তু পড়েছে, সেখান থেকে কিন্তু তোমাদের কিন্তু প্র্যাকটিস করাচ্ছি। 6 ঘন্টা একদিনের কত শতাংশ? আমরা কিন্তু কোনো বাড়তি অঙ্ক প্র্যাকটিস করছি না, যেটুকু দরকার শতকরা টাইপের অঙ্কগুলোর মধ্যে আমরা সেগুলো অঙ্কগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করব। 6 ঘন্টা একদিনের কত শতাংশ? কেউ যদি করো, উত্তর বেরোবে 25%। তাহলে অঙ্কটা আমরা কিভাবে করবো বলো? তাহলে দিন হিসাব স্যার করতে 1 হবে। ঘন্টা, হ্যাঁ বলো বলো, 1 ঘন্টা মানে কত? স্যার 1 ঘন্টা হচ্ছে হচ্ছে কি বলে হচ্ছে 60, মানে আর কি ওইভাবে কি করতে হবে? হ্যাঁ মানে এখানে তোমাকে দিন সেকেন্ড। বলেছে তো, তোমাকে দিন বলেছে যেহেতু, সেহেতু ঘন্টাতে তুমি যদি বের করতে চাও তাহলে কিন্তু অঙ্কটা অনেক লং হবে, কাটাকাটি করে কিন্তু সেটাই বেরোবে। এখানে বলেছি যে 6 ঘন্টা একদিনের, তাহলে আগে প্রথম দিন না আগে প্রথম ঘন্টা, কোনটা? আগে দিন তারপরে ঘন্টা। আগে দিন তারপর ঘন্টা, আমাদের হিসাব কথা বলছে, হ্যাঁ। তাই তো? তাহলে এখানে বলেছে দিনের কথা, বলেছে দিনের, এ দেখো এখানে লেখা আছে দিনের, সংখ্যার, এরকম যখন থাকবে না তখন কিন্তু সেই সংখ্যাটার উপর একটু মাথা ঘামাবে। তাহলে এখানে বলেছে যে 6 ঘন্টা একদিনের কত শতাংশ, মানে সারা দিনের মধ্যে যে 24 ঘন্টা। 6 ঘন্টা। হ্যাঁ বলো, কেউ কিছু 24 বলছো? ঘন্টা। হ্যাঁ হ্যাঁ আমি বলছি। বলো বলো। 24 ঘন্টার 25% 6 ঘন্টা। হ্যাঁ 24 ঘন্টা, বলো বলো, বুঝতে পারছি না প্রিয়াংশু, কিছু বলছো মনে হয় তুমি। বললাম। আর 24 ঘন্টার 25% হচ্ছে 6 ঘন্টা। না না, এই 25%টা উত্তর বেরোবো গো, এটা উত্তর। কিন্তু আমি তোমাদের কাছে জানতে চাইছি যে এই অঙ্কটাকে করব কি করে আমরা। একজন বলল যে
ঘন্টা হিসেব তো, তাহলে আমরা 60 দিয়ে হয়তো অঙ্কটা করতে পারি। কিন্তু আমি তোমাদেরকে বললাম যে আমাকে বলেছে কোনটা, আমাকে একদিনের হিসেবটাকে বের করতে বলেছে। তার মানে অঙ্কটাকে আমরা এভাবে করতে পারি, দেখো 6 ঘন্টা একদিনের, তার মানে দিন মানে কত বলো? 24 ঘন্টায় একদিন, তাই তো? তার মানে আমি লিখতে পারি 6/24। কি লিখতে পারি তো? 24 ঘন্টায় একদিন তো, তার মানে 6/24। কার ঘন্টার হিসেবটা বের করতে বলেছে? 6 ঘন্টার। তাহলে 6/24 ইন্টু কত শতাংশ বলেছে? 100। 100। সহজ হিসেব। তার মানে এটাকে কাটাকাটি করো, 4×6 = 24, 4×25 = 100, 25%। এবার তোমরা বলো যে স্যার এটা কি করে হলো? কারণ এখানে তো বের করতে বলেছে দিনের, কারণ আমি দিনই বের করেছি। একদিন সমান 24 ঘন্টা, কত ঘন্টার? 6 ঘন্টার। আমাকে যদি বলতো যে 12 ঘন্টার কত, 12/24। যদি বলতো 13 ঘন্টা কত, 13/24। যাই দেখ না কেন সংখ্যাটা, আমরা কিন্তু ভাগ করে দেবো। উপরে যা থাকবে তার সাথে আমরা দিনের হিসেবটা নিয়ে আমরা কিন্তু 100 দিয়ে আমরা কাটাকাটি করে কিন্তু আমরা অ্যান্সারটা কিন্তু পেয়ে যাব। তো টোটাল অঙ্কর উত্তর কত হচ্ছে? 25%। দেখছো, এরকম টাইপের অঙ্ক আমাদের কিন্তু প্র্যাকটিস কিন্তু করতে হবে। নেক্সট অঙ্ক। আর যেহেতু প্রথম দিন, সেহেতু অঙ্কগুলো আজকে আমরা খুব অল্প অল্প করে করছি। আর দ্বিতীয় দিন থেকে তোমরা অঙ্কগুলো টাইপ পাবে, অসুবিধা নেই। দেখো নেক্সট অঙ্ক আছে, এই অঙ্কটা তোমরা প্রত্যেকেই করবে। 5 নাম্বার না 4 নাম্বার হবে গো? 4 নাম্বার না? হ্যাঁ, 4 নম্বর হবে। চলো 15 মিনিট। স্যার, হ্যাঁ বলো। স্যার বলছি ক্লাসের এই রাত্রে টাইমটা না করে একটু 8টা সাড়ে 8টায় করলে ভালো 8টা হয় না? সাড়ে 8টার দিনে, 8টা সাড়ে 8টার টাইমটা সব দিন হবে না, তবে চেষ্টা করব যেদিন যেদিন হয়তো ফ্রি থাকবো সেদিন কেননা হয়তো স্যার 8টা। অঙ্কের ক্লাস তো, অঙ্কের ক্লাসটা এত রাত্রিরে দেওয়াটাই ঠিক এই আছে, জন্য বলছি। আমি এটা পরিবর্তন করে নেবো। তোমরা এখন কিছুদিন করো, তারপর যখন একটুকু টাইমটা যখন একটুকু আমার হয়ে যাবে তখন তোমাদেরকে করে নেবো, ওটা অসুবিধা নেই। তোমরা মোটামুটি করো, ওটা আমি ঠিক করে নেবো। 15 মিনিট 1+½ দিনের কত শতাংশ? কত শতাংশ করো। 15 মিনিট 1+½ দিনের কত শতাংশ? একই টাইপের অঙ্ক। 15 মিনিট 1+½ দিনের কত শতাংশ? তার মানে এখানে অঙ্কটা কিভাবে করব? এই হাফ দিন আছে না, বুঝতে পারছো? এই হাফ দিন, তাহলে হাফ দিন মানে আমরা কত জানি বলো? 1/1/2, তাই তো? 1/1/2। তার মানে এটাকে যদি তুমি ভগ্নাংশ আকারে প্রকাশ করো তাহলে কত হবে? 2 × 2 আর 1 কত হয়? 3, তাহলে 3/2। দিনের কথা বলেছে, তাহলে একটু আগেই বললাম, তাহলে একদিন সমান জানি আমরা 24 ঘন্টা, তাহলে ইন্টু 24। কাটাকাটি করো, 12×2 = 24, 3 × কত? 36। তাহলে অঙ্কটা আমাদের এখানেই হয়ে গেল। এবার আমাকে বলেছে যে 15 মিনিট এত দিনের কত শতাংশ, তাহলে দিনটা তোমরা বের করে নিলাম, 36 দিন। এবার শতাংশ হিসাব করে নাও, তাহলে 15/36 মিনিট বলেছে। 1/2 হলো কেন স্যার ওটা? এখানে 1/2 মানে হলো যেখানে প্লাস আছে না, 1+1/2, এখানে যে প্লাস আছে না, হ্যাঁ হ্যাঁ প্লাস, হ্যাঁ প্লাস মানে এখানে হ্যাঁ কিছুই নয়। হ্যাঁ। এই যে এখানে মানে কিছু নয়, মানে এখানে প্লাস আছে,
তুমি যদি এটাকে 1+1/2 যদি ভাঙো তাহলে দেখো 3/2 হচ্ছে। দেখো তুমি লসাগু করে নাও, দেখো এখানে 3/2 হবে, হবে না? এই একের তলাতে কিছু নয় মানে কত আছে? 1 আছে। তোমার 2 আর 1 এর লসাগু কত হয়? 2। তোমার 2 একে 2, 1 একে 1, 2 একে 2, 1 একে 1, তা 2 এর 1 কত হয়? 3। তা 3/2 আমি এখানে তাই করেছি। এটা আমি গুণ আকারে প্রকাশ করেছি। তোমরা এখানে যদি বুঝতে না পারো তোমরা কিন্তু এখানে লসাগু করেও করতে পারো। ওকে, তার মানে 15/36। এখানে মিনিট বলেছে, যদি এখানে ঘন্টা বলতো তাহলেও 60 হতো। তাহলে এখানে মিনিট মানে আমরা জানি যে 60 সেকেন্ডে 1 মিনিট এবং 60 মিনিটে 1 ঘন্টা, তাই তো? তাহলে এখানে মিনিট বলেছে, তাহলে 15/36 ইন্টু 60 ইন্টু 100, যেহেতু শতাংশের হিসেবটা আমাদেরকে এখানে বের করতে বলবে। তাহলে এখানে কাটাকাটি করো, দেখো কত হচ্ছে। কাটাকাটি করো, কত হচ্ছে দেখো। স্যার, আরেকবার একটু 15/36 ইন্টু 60 কেন একটু বলে দিন। এই যে 15 মিনিট বলেছে, যে 1 মিনিট সমান কত সেকেন্ড? 60 সেকেন্ড। 60 সেকেন্ডে 1 মিনিট হয়তো। তাহলে এখানে মিনিটের হিসেবটা আমি 60টে করেছি। এখানে যদি ঘন্টা হতো তাহলেও 60 হতো, সেই জন্যই লিখলাম 15/36 ইন্টু 60 ইন্টু 100। বুঝতে পেরেছ প্রত্যেকে? এটা কারোর এখানে ডাউট নেই তো? এই জায়গাটার মধ্যে, এই জায়গাটার মধ্যে কারোর ডাউট আছে যে কি করে 60টা হলো? এবারে কাটাকাটি করে নাও। এই শূন্য কাটো, 5 দিয়ে কাটো। এটা এখানে দেখো 3 দিয়ে কাটো, আরো সহজ হবে। 3 5 15, 3 12 কত? 36, তাই তো? তাহলে এখানেও কেটে নাও। এখানে তোমাকে যাবে 2 দিয়ে। 5 দুগুণে 10, 3 দুগুণে 6। দেখো কাটাকাটিটা কিন্তু তোমাদের কিন্তু বাড়িতে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, কাটাকাটিটা তোমরা প্রত্যেকেই জানো কিভাবে কাটতে হয়, সেটা তোমরা তোমাদের মতো করে কাটবে। আমি তোমাদেরকে আমার মতো করে এখানে বোঝালাম। তাহলে এখানে 5 দুগুণে 10, 3 দুগুণে 6, তার মানে এখানে 5 15 কত হচ্ছে? কাটাকাটি নিশ্চয়ই এখানে যাবে হবে। তাহলে এখানে এখানে 5 আর এখানে 5, তাহলে 5 5 25 আর 3 12 কত? 36। তাহলে 25/36 হচ্ছে অ্যান্সার। ওকে, 25/36। 25/36 হচ্ছে অ্যান্সার। নেক্সট 5 নাম্বার। 60-এর মধ্যে 48 কত? করো অঙ্কটা। 60-এর মধ্যে 48 কত? 60-এর মধ্যে 48 কত? তাহলে অঙ্কটাকে আমরা কিভাবে করব? সন্দীপ, 60-এর মধ্যে 48 কত? হ্যাঁ দাদা বলুন। বলো অঙ্কটা, বলো কিভাবে করব। অঙ্কটা কিভাবে করব আমরা? স্যার, স্যার 100 থেকে 48 বিয়োগ দিয়ে নিয়ে যেটা বেরোবে সেভাবে? না, এখানে বলেছে 60-এর মধ্যে 48 কত। একটা অঙ্ক আমরা করলাম না প্রথমে? অঙ্কটা, একটি সংখ্যার 76% হলো 95, সংখ্যাটি কত? এখানে বলেছে যে 60-এর মধ্যে, যার মধ্যে থাকবে সে থাকবে সবসময় নিচে, তাই তো?
60-এর মধ্যে একটা স্টুডেন্ট কত পেয়েছে? 48। 48 ডিভাইডেড বাই 60 ইন্টু 100। ইয়েস, ইয়েস, কারেক্ট, ইয়েস, সুন্দর হয়েছে। তাহলে এই শূন্য কেটে দিলে, তাহলে 6 8 কি 48, 80 হবে অ্যান্সার। 8 10 80। হ্যাঁ, এইটাই তো 80 হবে অ্যান্সার। 80%। হ্যাঁ, দেখছো অঙ্কগুলো? একটুকু টাইপগুলো দেখো, কিন্তু বারবার আমি বলছি যে এই টাইপগুলো কিন্তু একটা টাইপ, এরকম টাইপ কিন্তু অজস্র আছে। আমি সব টাইপ অঙ্কগুলো হয়তো করাবো, তোমাদের বাড়িতেও হোম টাস্ক দিয়ে দেবো, তোমরা কিন্তু করবে। নেক্সট অঙ্ক, 250 এর 46% কত? 250 এর 46% কত? করো। আগের অঙ্কটা যারা বুঝতে পেরেছো তারা কিন্তু এই অঙ্কটা করতে পারবে। 250 এর 46% কত? 250 এর 46% কত? পারবে প্রত্যেকে? তাড়াতাড়ি করে নেওয়া দরকার ছিল অঙ্কটা, কিন্তু অঙ্কটা একটু আগেই করালাম এরকম। 46 বাই 250 ইন্টু, আরে এখানে এর বলেছে না, একটা অঙ্ক তোমরা একটু আগেই করলে না, প্রথমেই যে অঙ্কটা করালাম। হ্যাঁ ওই সরি, হ্যাঁ ওই তো বলছি তো 46 বাই 100 ইন্টু 250। না, এটা কি করে হয়? এটা কি করে হয়? এখানে বলেছে, দেখো অঙ্কটা ভালো করে পড়ো, ভালো করে, যে 250 এর 46% কত। এর মানে যখনই তখনই তোমার কিন্তু গুণ করে নিতে হবে। তা 250 গণিত 46%। স্যার আমি তো সেটাই বললাম স্যার, হ্যাঁ, তো যাই হোক বাই তুমি, 100। হ্যাঁ 46 ডিভাইডেড বাই 100, এটাই বললে তো তুমি। হ্যাঁ চলো, স্যার আমি এটাই বলেছি। হ্যাঁ বেশ, ঠিক আছে। তাহলে তাহলে 250 গণিত 46 বা 100 কাটাকাটি করলে কত হবে? করো, কাটাকাটি করো প্রত্যেকে। এই শূন্য এই শূন্য, এই শূন্য এই শূন্য কাটলাম। 5 দিয়ে কাটাকাটি করো, 5 5 115। 25, 5 দুগুণে 10। 115। হ্যাঁ 115, হ্যাঁ কারেক্ট। 2 দুগুণে 4 আর 3 দুগুণে 6, তাহলে 23 5-এ কত? 115। 115। ওকে, প্রত্যেকে বুঝতে পেরেছো? যারা যারা বুঝতে পারছো না তারা কিন্তু বারবার বলবে যে স্যার এই জায়গাটাতে অসুবিধা হচ্ছে, বুঝিয়ে দেন। প্রত্যেকটা অঙ্ক কিন্তু একই টাইপের, তো সেই জন্য কিন্তু হয়তো আশা করছি প্রত্যেকে বুঝতে পারছো। নেক্সট অঙ্ক, কি প্রত্যেকের ভালো লাগছে তো? প্রত্যেকে ভালো লাগছে তো? প্রিয়াংশু, হ্যাঁ হ্যাঁ। দেখো একঘেয়েমি কিন্তু অঙ্ক নেই। রেল গ্রুপ ডির অঙ্কগুলো কিন্তু কখনোই একঘেয়েমি নয়, টাইপগুলো কিন্তু একঘেয়েমি। টাইপ থেকে যখন তুমি নতুন টাইপের অঙ্ক করবে তখন দেখবে আগেকার টাইপগুলো তোমরা একদম ইজি, কিন্তু প্রত্যেকটা টাইপ কিন্তু কভার করতে হবে, আমাদের কিন্তু এটাই লক্ষ্য। নেক্সট অঙ্ক, 34-এর 15% কত? এই অঙ্কগুলো কিন্তু তোমাদেরকে খাতা পেন ইউজ করে যে করতে হবে এমন কোনো মানে নেই, তোমরা একদম পুরোপুরি এটা মুখে মুখে করে নিতে পারো। 34-এর 15% কত? বলো তাড়াতাড়ি একদম। 34-এর 15% কত? তাড়াতাড়ি।
কত হবে? 34-এর 15%। ভবানী শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ করো, অঙ্কের ক্লাসগুলো করো, আমি অঙ্কের টাইমটা চেঞ্জ করে দেবো, অসুবিধা নেই। এখন প্রথম দিন, কিছুদিন এখন করো, আমি টাইমটা চেঞ্জ করে দেবো। স্যার 51/10। ইয়েস, 51/10 কারেক্ট। তাহলে 34 ইন্টু 15/100, আগের অঙ্কর মতোই নাকি? তার মানে এটা 5 দিয়ে কাটাকাটি করো, 3 5 15, 5 20 100। ওকে, তার মানে এটাকে আবার কাটাকাটি করতে হবে আমাদেরকে। কত দিয়ে কাটাকাটি করবো এটা? 2 দিয়ে 17 আর 2 10। দিয়ে, তাহলে এখানে কত হবে? 17, আর এখানে হবে 10, যেহেতু 2 দিয়ে কাটাকাটি করছি আমরা। তাহলে 3 17 51 আর 10, তাহলে 51/10, এটাই হচ্ছে উত্তর। ইজিলি। নেক্সট 8 নাম্বার। 8 নাম্বার দেখো, 8 নাম্বারে অঙ্ক বলেছে যে 200 এর মধ্যে 200 একটা সংখ্যা দেওয়া আছে, তার মধ্যে 95% সমান কত? 200 এর মধ্যে 95% সমান কত? ভালো করে কিন্তু ভাববে, এখানে কিন্তু বলেনি। আমরা যেমন এতক্ষণ অঙ্কগুলো করছিলাম, 250-এর 46% কত, 34-এর 15% কত, কিন্তু এখানে বলেছে দেখো ভালো করে, যে 200 এর মধ্যে, মানে 200টার মধ্যে 95% কত? আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছ না? ওকে ওকে ওকে, 1 সেকেন্ড ওয়েট করো। এক সেকেন্ড ওয়েট করো, প্রত্যেকে। স্ক্রিন দেখতে পাচ্ছ না, দাঁড়া।
আচ্ছা, শুনতে পাচ্ছ প্রত্যেকে? একটুকু ইন্টারনেট কানেক্টিভিটি ওই ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। প্রত্যেকে শুনতে পাচ্ছ? পাচ্ছে। ওকে, একটুকু ইন্টারনেট ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, সেই জন্যই হয়তো এটা যাচ্ছিল না। কতটা করাচ্ছিলাম একটু বলো তো সবাই। কতটা করাচ্ছিলাম গো? কতটা করাচ্ছিলাম? স্যার এইটার উত্তর হবে 190। 200-র মধ্যে কত বলেছে অঙ্কটা? 95 না গো? 290 হবে না। দেখো, সংখ্যাটা বলেছে 200, কিন্তু এর মধ্যে বলছে 95। কিছু শোনা যাচ্ছে না। তার মানে
95 ডিভাইডেড বাই কিছু শোনা যাচ্ছে না স্যার। 95 ডিভাইডেড বাই 200 ইন্টু 100। দেখো 200-র মধ্যে বলেছে, একটু আগেই দেখো এরকম একটা অঙ্ক করালাম তোমাদেরকে, মনে পড়ছে আমার। 200-র মধ্যে তোমাকে যদি বলতো যে 50-এর মধ্যে 40 কত, তাহলে তোমরা কি করতে? 50 নিচে থাকতো, উপরে থাকতো কত? 40। সেরকম এই অঙ্কটাই তাই। 200-র মধ্যে 95% কত? তোমরা 95 ডিভাইডেড বাই 200 ইন্টু 100 কাটাকাটি করে দাও। 100 দুগুণে 200, তাহলে 95/2। এবার এটাকে যদি তুমি একটুকু ভাগটাগ করো, তাহলে থাকবে 47 পয়েন্ট কত আছে? 5%। হুম, এই অঙ্কটা দেখো প্রত্যেকের কিন্তু চলে এসছে ভালো করে। ওকে, বেশ, এইগুলো একটা টাইপের অঙ্ক গেল। এবার আমরা কিছু টাইপ 2 অঙ্কগুলো করব। 1-2টো অঙ্ক করব, তোমাদেরকে হোম টাস্ক দিয়ে দেবো, তোমরা বাড়িতে করবে। চলো। আজ প্রথম দিন যেহেতু অনেকটা দেরি হয়ে গেল বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। টাইপ 2, টাইপ 2 প্রথম অঙ্ক লেখো। টাইপ 2 মানে দাদা এটা প্রফিট এন্ড লস কি? না 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 না, প্রফিট আর লস নয়, শতকরারই ভাগ, শতকরারই ভাগ। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, মানে আমি যে বললাম তোমাদেরকে যে শতকরার অনেকগুলো টাইপ আছে। এবারে প্রত্যেকটা টাইপের অঙ্ক যদি ধরে ধরে করা না হয়, তাহলে কিন্তু তোমরা ওই পরীক্ষার সময় যে দুটো অঙ্ক তোমাদের পরীক্ষায় পড়বে বললাম একটু আগে, ওই দুটো অঙ্ক কিন্তু তোমরা কিন্তু পাবে না। ওই জন্যই আমি চেষ্টা করব অঙ্কের যে 13টা পার্ট, আমার যত দিন সময় লাগছে লাগুক, আমি প্রত্যেকটা টাইপের অঙ্ক যেন তোমাদেরকে ধরে ধরে করাতে পারি, এবং তোমরা যেন আমার এই অঙ্কের ক্লাস থেকে 25-এর মধ্যে 15+ সবারই যেন স্কোর হয় গ্রুপ ডি পরীক্ষায় অন্তত। মানে যেহেতু আমরা গ্রুপ ডি পরীক্ষাটার জন্যই অঙ্কগুলো করছি। হ্যাঁ বলো। রিজনিং ম্যাথমেটিক্স আর কি কি আছে? রিজনিং, ম্যাথামেটিক্স, জেনারেল অ্যাওয়ারনেস, আর হচ্ছে তোমার জেনারেল ইন্টেলিজেন্স, সায়েন্স, জেনারেল সায়েন্স। টোটাল 4টে পার্ট তোমাদের পরীক্ষায়। আমি কিন্তু যেদিন ডিসকাশন করেছিলাম আরআরবি গ্রুপ ডি, তোমরা হয়তো ছিলে না, সন্দীপ মনে হয় ছিল, সন্দীপ, ভবানী এরা মনে হয় প্রথম দিনে মনে হয় ছিল বলতে গেলে। তো আমরা কিন্তু সিলেবাসটা কিন্তু আগের দিন আলোচনা করে দিয়েছি, এবং ডিটেলস কিন্তু ভিডিও কিন্তু আমাদের দেওয়া আছে গ্রুপটাতে, তোমাদের গ্রুপটা দেওয়া আছে যারা আমার প্রাইমারি স্টেট স্টুডেন্ট। তো 4টে পার্টগুলোর। হ্যাঁ বলো। কোথায় দেওয়া? আমাদের টেলিগ্রাম গ্রুপটাতে দেওয়া আছে, দেখবে ওখানে ইউটিউবের প্লেলিস্ট করে দেওয়া আছে, দেখবে আরআরবি গ্রুপ ডি করে একটু সার্চ করে নেবে, দেখবে পেয়ে যাবে, কিংবা আমি আরেকবার ওটা সেন্ড করে দেবো। তো 4টে টপিক রেলে, তো তার মধ্যে আমার যেটা তোমাদের জন্য আমি তোমাদেরকে বলেছিলাম, আমার যেটা দায়িত্ব সেটা হচ্ছে ফুল রিজনিং অ্যান্ড ম্যাথামেটিক্স। টোটাল 100 মার্কসের মধ্যে 55 মার্কস করানোর দায়িত্ব আমার। আর বাকিটা তোমাদের পিডিএফ নোটস এইগুলো হয়তো আমি গ্রুপে আপলোড করে দেবো, তোমরা সেখান থেকে একটু দেখে নেবে। আবার যদি কেউ বুঝতেও না পারো, গ্রুপে বলবে যে স্যার এটা। গ্রুপটাতে আমাদের ওই যে হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেই তোমাদের আরেকটা গ্রুপ রেডি করা হবে।
প্রিয়াংশু, মনে হয় তুমি অ্যাডমিশন, মনে হয় তুমি আজ প্রথম ক্লাস করছো, তুমি অ্যাডমিশন নিয়ে নিলে তুমি গ্রুপটাতে জয়েন হয়ে যাবে অটোমেটিক। হ্যাঁ। ঠিক ও, আছে? ঠিক হ্যাঁ, আছে। তুমি প্রথম ক্লাস করছো তো সেই জন্য তুমি বুঝতে পারছো না। ওরা অ্যাডমিশন নিয়েছে সেই জন্য ওদের গ্রুপটাতে ওদের কানেক্ট করা আছে। তুমি যখনই অ্যাডমিশন নিয়ে নেবে তখন তুমি গ্রুপ পেয়ে যাবে। ওকে, তো 100টা প্রশ্নের মধ্যে আমার 55 মার্কস প্রশ্ন আমি তোমাদেরকে করাবো প্র্যাকটিস। বাকিটা যেটা থাকবে সেটা তোমাদের ওই গ্রুপগুলোতে আমি বিভিন্ন আরআরবির প্রশ্ন, বিভিন্ন আরআরবির কোশ্চেন বলো, জেনারেল সায়েন্সের প্রশ্ন বলো, আমি আপলোড করে দেবো। তার জন্য তোমাদেরকে কিন্তু আর কিচ্ছু করতে হবে না। ওকে, তোমরা কিন্তু এই দুটো টাইপের প্র্যাকটিস ভালো করে করো এখানে, তাহলে বাকিগুলো হয়ে যাবে, অসুবিধা নেই এখান থেকে। তো অঙ্কটা কি বলছিলাম, যে একটি একটি ভগ্নাংশ y/n থেকে 6/7 হয় যখন এর লব, লব হর আমরা নিশ্চয়ই বুঝি, 12% কি হয়, বৃদ্ধি পায়। ভালো করে কিন্তু অঙ্কটা বোঝো। একটি ভগ্নাংশ y/n থেকে 6/7 হয়, মানে এখানে y মানে 6 আর n মানে 7, মানে এখানে তো এরা ধরে নিয়েছে যখন এর লব 12% বৃদ্ধি পায় এবং হর 2% হ্রাস পায়। তাহলে লব কত পার্সেন্ট বৃদ্ধি পায় বললাম, 12%, এবং হর কত পার্সেন্ট হ্রাস পায়, 2%। তাহলে প্রাথমিক ভগ্নাংশ কত? প্রাথমিক ভগ্নাংশ কত বলো, অঙ্কটা কীভাবে করব? কারোর যদি একটু আন্দাজ থাকে বলতে পারো, অসুবিধা নেই, ভুল হোক প্রবলেম নেই। প্রাথমিক ভগ্নাংশ কত বলো? এনিওয়ান? পারবে না করে দেবো বলো? তাহলে এখানে কত বলেছে ভগ্নাংশ? এখানে ভগ্নাংশ কত বলেছে গো? এখানে ভগ্নাংশ কত বলেছে? এখানে ভগ্নাংশ কত বলেছে বলো? এখানে ভগ্নাংশ কত বলেছে? y/n থেকে 6/7। তাহলে এর বলছে যে 12% বৃদ্ধি পায়, তাহলে হর 2% হ্রাস পায়। তার মানে এখানে হর কোনটা? এই তোমার এখানে আছে, এখানে তোমার মধ্যে কত আছে এখানে বলো? এই অঙ্কটার মধ্যে এই যে এখানে দেওয়া আছে যে y/x, তাহলে এখানের মধ্যে লব আর এখানের মধ্যে হর কোনটা বলো? কোনটা লব, কোনটা লব গো? ওয়াইটা লব, এক্সটা হর। এটা লব, এখানে লিখে দিচ্ছি লব, আর এটা কি? এটা হচ্ছে হর। কি এটা সবাই বুঝতে পারছো তো?
তাহলে এখানে বলেছে যে লব 12% বৃদ্ধি, তাহলে 12% বৃদ্ধি মানে 100 টাকা আছে আমার কাছে, আরও 12 টাকা আমাকে দিল, তার মানে কত হলো আমার? ওয়াই ওয়াই যোগ মানে আর কি 12, কত হলো বলো? 12% ওয়াই বলেছে। যোগ 12। হ্যাঁ হ্যাঁ 12% বলেছে, মানে ওয়াই যোগ 12, কিন্তু পার্সেন্টেজ মানে আমরা কত কি বুঝি? 100 বুঝি তো। ওয়াই, মানে হ্যাঁ 100 টাকা আমার 12 কাছে বাই ছিল, 100। আমাকে ওয়াই আরও 12 টাকা দিয়েছে, তার মানে আমার টোটাল টাকা কত হলো? 112। 112 টাকা। ওকে, এটুকু সবাই বুঝতে পেরেছো? তারপরে বলছে যে হর 2% হ্রাস, মানে আমার কাছে হর কত? মাইনাস 100 মাইনাস 2, আমার কাছে 100 টাকা 98। ছিল, কিন্তু আমার কাছে আরও 2 টাকা নেওয়া হয়েছে, তাহলে -2, 98। তাহলে কত হচ্ছে? 98। এটুকু প্রত্যেকে বুঝতে পেরেছো অঙ্কটার মধ্যে? কিছু একদম ইজি। তার মানে এখানে আমি তাহলে বলেছে যে প্রাথমিক ভগ্নাংশ কত, তার প্রাথমিক ভগ্নাংশ তো এখানে দিয়ে দিয়েছে, কত দিয়েছে? যে 6/7। তাহলে আমি লিখতে পারি যে 112 ডিভাইডেড বাই 98। ওকে, তাহলে 112 ডিভাইডেড বাই 98 সমান 6/7। 6/7 করে নিলাম। তাহলে এটাকে কাটাকাটি করো, বলো কত দিয়ে কাটবো এটাকে? কত দিয়ে কাটবো বলো? 2 দিয়ে কাটুন 14 দিয়ে 112 বাই কেটে দিই, 98 কে। 14 দিয়ে কেটে দিই, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। 7×14 98, আর 8×14 112। হ্যাঁ ওটা দিয়েও হবে, তুমি যেটা 2 দিয়ে বলে 2 দিয়েও হবে। 2 দিয়ে কাটাকাটি করলে একটুকু দীর্ঘ সময় লেগে যাবে পরীক্ষার সময়, তো সেটা তোমাদের ব্যাপার কাটাকাটিটা, আমি প্রথম সময় বলেছি। তাহলে 14 দিয়ে কাটাকাটি করি, তাহলে 7×14 98, আর 8×14 112। এই 7 কেটে দিলাম, তার মানে 8, আর এখানে কত পড়ে থাকলো? 6। তাহলে 8টাকে কি ধরেছি? লব, তাই তো? তাহলে 8y সমান 6x। ক্লিয়ার? প্রত্যেকে বুঝতে পেরেছো এটা? 8y 6xটা কী করে হলো? তাহলে এখান থেকে আমি y এবং xটাকে এক জায়গায় করে নিলাম, তাহলে y ডিভাইডেড বাই x সমান 6/8। আমরা জানি যে ভগ্নাংশের সময় নিচে থাকা সংখ্যা উপরে যায় এবং উপরে থাকা সংখ্যা নিচে যায়, তাহলে y/x মানে আমরা জানি 6/8। কাটাকাটি করো 2 দিয়ে, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে 3/4। বলো অঙ্কটা কোন জায়গায় কে বুঝতে পারেনি? অঙ্কটা কে কোন জায়গায় বুঝতে পারেনি বলতে পারো। 8y সমান 6x সমান আমি লিখলাম y/x, ওয়াইটাকে ধরলাম 6, এক্সটাকে ধরলাম 8, কাটাকাটি করলাম 3/4, তাহলে সঠিক উত্তরে আছে 3/4। বুঝতে পেরেছো সবাই? অঙ্কটা প্রত্যেকে বুঝতে পেরেছো কীভাবে অঙ্কটা করলাম? প্রিয়াংশু, সন্দীপ, ভবানী, বুঝলাম। নেক্সট। নেক্সট অঙ্ক, এই অঙ্কটাই লাস্ট। হ্যাঁ, তারপর তোমাদেরকে বাড়িতে কাজ দিয়ে দেবো, তোমরা কিন্তু সেই অঙ্কগুলো বাড়িতে করবে। চলো লেখো। একটি নিবন্ধের 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 মানে কি বলতো? নিবন্ধের মানে হচ্ছে মার্ক প্রাইস। দেখবে কোনো একটা জিনিস কেনার সময় দেখবে নিচে লেখা থাকে এমআরপি, তার একটি নিবন্ধের চিহ্নিত মূল্য
তাহলে একটি নিবন্ধের চিহ্নিত মূল্য কত দেওয়া আছে? 352 টাকা। 352 টাকা। নিবন্ধ মানে একটা কথাই বুঝে নিলাম, তোমরা এখানে পাশে ব্র্যাকেটে লিখে নিতে পারো মার্ক প্রাইস, এমআরপি। তাহলে বুঝতে পারবে, পরীক্ষার সময় এমআরপিও থাকতে পারে, এবং এটা আমি বাংলাতে বলে দিলাম। মার্ক প্রাইসের বাংলা অর্থ হচ্ছে নিবন্ধ চিহ্নিত মূল্য, মানে ওই জিনিসটার মূল্য, মানে প্রকৃত মূল্য 352 টাকা। এবং দোকানদার বিক্রি করছে আমাদেরকে কত? আমাদের একটা জিনিস যখন দোকানে কিনতে যাই তখন তো সেই টাকাই তো আমরা আর আমাদেরকে তো আর কিনতে হয় না, আমাদেরকে অনেকটা ছাড় দেয় দেখবে দোকানে। 352 টাকার জিনিস হয়তো দেখবে আমাদেরকে হয়তো 320 টাকা কিংবা 326 টাকাতে দেয়। হ্যাঁ, যখন দোকানদার সেটা যখন বিক্রি করবে তখন তার বিক্রয় মূল্য হচ্ছে, তার বিক্রয় মূল্য কত? 326 টাকা। ওকে, এবারে এখানে দেওয়া আছে এমআরপি উপর, এমআরপির উপর দেওয়া যে ছাড়টা আমাদেরকে দিয়েছে, এমআরপির উপর দেওয়া ছাড়ের হার, ছাড়ের হার, এমআরপির উপর দেওয়া ছাড়ের হার 0.1 অঙ্ক পর্যন্ত। মানে এখানে পরীক্ষায় ওরা দিয়ে দিয়েছে আমাদেরকে যেন আমরা খুব তাড়াতাড়ি অঙ্কটাকে সলভ করতে পারি, যেহেতু দশমিকে বেরোবে। 0.1 অঙ্ক পর্যন্ত, দশমিকের পরে একটা অঙ্ক নেওয়ার পরে আমরা ছেড়ে দেবো। সেই জন্য কিন্তু আমরা অঙ্কটা কিন্তু আরও ওরা ছোট করে দিয়ে দিয়েছে, অঙ্ক পর্যন্ত কি উত্তর বেরোবে। তাহলে অঙ্কটাকে পড়ো ভালো করে সবাই, যে একটি নিবন্ধের চিহ্নিত মূল্য মানে হচ্ছে যে একটা এমআরপি, একটা জিনিসের দাম দেওয়া আছে 352 টাকা, কিন্তু আমরা যখন সেই জিনিসটা যখন একটা দোকানদারের কাছ থেকে কিনছি তখন দোকানদার কি আমাদের কাছ থেকে 352 টাকাই নেয় না, সেটাকে বিক্রয় মূল্য মানে যেটাকে ও বিক্রি করবে 326 টাকা, কিন্তু ওই 352 টাকার মধ্যে সে কিন্তু আমাদেরকে দিচ্ছে, মানে ছাড় দিচ্ছে। এবার তোমাদেরকে কিন্তু বের করতে হবে যে এই জিনিসটার প্রকৃত ক্রয় মূল্য কত। মানে তোমাকে এমনভাবে উত্তরটা বের করতে হবে, দশমিকের পর একটা অঙ্ক দেওয়ার পরে তুমি আর দেখার দরকার নেই, পরীক্ষায় উত্তরে দেখবে ওখানেই তুমি অ্যান্সারটা পেয়ে গিয়েছো। তাহলে আমাদেরকে কিন্তু মূল যে টার্গেটটা রাখতে হবে সেটা হচ্ছে এই অঙ্কটাকে করার। তো আমরা এই অঙ্কটাকে কত প্রসেসে, কত ইজি প্রসেসে করতে পারি সেটা কিন্তু একটু তোমরা দেখে নাও। দেখো, তাহলে একদিকে লিখলাম এমপি মার্ক প্রাইস, আর একদিকে লিখলাম এসপি। এসপি মানে হচ্ছে সেলিং প্রাইস। ওকে, মার্ক প্রাইস মানে জিনিসের নিচের দামটা দেওয়া থাকবে, আর আমি বিক্রি করব হয়তো কোনো কাস্টমারকে, তাহলে সেই জন্যই অঙ্কের একদিকে লিখলাম মার্ক প্রাইস আর একদিকে লিখলাম সেলিং প্রাইস। তাহলে মার্ক প্রাইস কত ছিল অঙ্কতে তোমরা বলো দেখে? 352। 352। তাহলে মার্ক প্রাইসের ঘরে 352 লিখে দাও। আর দোকানদার বিক্রি করছে আমাদেরকে কত বলো? 326। 326। এবারে তোমরা বলো যে 352 আর 326 এর মাঝখানের ডিফারেন্স কত পড়ছে? কত পড়ছে এর মাঝখানে ডিফারেন্সটা বলো? তা ডিফারেন্স বের করতে গেলে কি করতে হয়? বিয়োগ করতে হয়। তা 352 আর 326, তাহলে দোকানদার লাভ কত রাখছে? 26 টাকা। সহজ হিসেব, 26 টাকা দোকানদার হাতে রাখছে। জিনিসটার মার্ক প্রাইস কত দেওয়া আছে, মানে কোম্পানির ঘর থেকে সে কত টাকাতে, কোম্পানি থেকে কত টাকাতে তাকে দিয়েছে? 352 টাকাতে তাকে দিয়েছে। তাহলে 352টা নিচে, মানে যেটা আসল দাম সেটা থাকবে সবসময় নিচে, আর যেটা বের করতে হবে সেটা তোমাকে কিন্তু ডিফারেন্স করে কিন্তু বের করতে হবে। এটা কিন্তু সবসময় মাথাতে খেয়াল রাখবে। মানে কোম্পানির ঘরে ছিল 352 টাকা, যখন সে আমাদেরকে
সেই জিনিসটাকে দিচ্ছে, তখন সে আমাদেরকে দিচ্ছে 326 টাকা। কেন? কারণ সে কোনো কিছু ছাড় দিচ্ছে। তাহলে দোকানদার হাতে রাখবে কত? নিশ্চয়ই সে লাভ করবে। কোনো একটা জিনিস বেচার ক্ষেত্রে লাভ তো না থাকলে তার তো ব্যবসা চলবে না। 26 টাকা তার হাতে থাকছে। কি করে 26 টাকাটা হলো তোমাদেরকে তো আমি বুঝিয়ে দিলাম, যে 352 মাইনাস 326, এখানে দেখো তোমরা বিয়োগ করে নাও, দেখো 26 টাকা থাকবে। ওকে, তাহলে এই 26 টাকা হচ্ছে দোকানদারের লাভ। আর দোকানদারকে দিয়েছে কোম্পানি কত রেটে? 352 টাকা রেটে। কতর মধ্যে হিসাবটা বের করতে বলেছে আমাকে, এখানে অঙ্কে দিয়ে দিয়েছে যে শতাংশ হারে। 26 টাকা দোকানদারের লাভ কি করে হচ্ছে? হ্যাঁ, জিনিসটা কিনেছে 352 টাকায়, আর 326 টাকায় সে বিক্রি করছে, তাহলে স্যার তার না না 26 টাকা এটা সরি, লস। এটা না না 26 এটা, টাকা কম হ্যাঁ সে বিক্রি 26 করছে। টাকা, হ্যাঁ 26 টাকার এর কম আছে, হ্যাঁ হ্যাঁ, এটা বলতে আমার ভুল হলো। 26 টাকা এর কি হচ্ছে, মানে লস হচ্ছে সেখানে। মানে লস মানে ওর পুরো লস হচ্ছে না, মানে হয়তো ওর বেচার দিক থেকেও লাভটা পরে পাবে, শতাংশ হারে ও লাভটা পাবে। ওকে, এমআরপি এমআরপির ছাড়ে কিন্তু সে লাভটা পাবে। হ্যাঁ, এই জায়গাটা আমি তোমাদেরকে অন্যরকম বললাম। হ্যাঁ, তো এমআরপির হারে কিন্তু সেই লাভটা কিন্তু ও পাবে, সেটা কিন্তু আমাদেরকে শতকরাই বের করতে বলেছে। মানে ও লাভ করবে শতকরার মধ্যে, কত পার্সেন্টেজ হিসাবে কিন্তু আমরা সেই লাভটা দেখব। তাহলে ইন্টু 100, তাহলে কাটাকাটি করলে কত হবে? তাহলে 26 352 ইন্টু 100। তাহলে এখানে আমি করতে পারি 2600 ইন্টু 352, কিংবা তোমরা এখানে 2 দিয়ে কাটাকাটি করতে পারো, কোনো প্রবলেম নেই, আরও শর্টে হয়ে যাবে। তাহলে আমি কত করলাম? 2600 ডিভাইডেড বাই 352। তাহলে এটাকে যদি আমরা দশমিকে প্রকাশ করি, এখানে তো বলেছে অঙ্কে আমার দেওয়া আছে যে 0.1 অঙ্ক পর্যন্ত, দশমিকের পর একটা অঙ্ক দেওয়ার পর আমরা কিন্তু আর অঙ্কটা করব না। তাহলে এখানে 2600কে 352 দিয়ে ভাগ করে দাও, কত যাবে বলো? 7 দিয়ে চালাই নাকি? 7 দিয়ে কত হবে? কত হচ্ছে 7 দিয়ে? 2464 নাকি? তাহলে 2464। তাহলে এটাকে তুমি যদি বিয়োগ করো, কত হচ্ছে দেখো, কত হচ্ছে দেখো ভালো করে, কত হচ্ছে? কত হচ্ছে গো সন্দীপ? কত হচ্ছে এটা? এইখানে আছে 352কে তুমি 2600 দিয়ে যদি ভাগ করো, তাহলে কত হচ্ছে? 7 দিয়ে চালাও, 2464 হচ্ছে। তার মানে তুমি যদি এটাকে যদি বিয়োগ করো, তাহলে কত হচ্ছে বলো? এটা হচ্ছে 6
3 1 একটা সংখ্যা বসলো দশমিক, একটা শূন্য, তাহলে কত দিয়ে যাবে? স্যার ওখানে তো বলেছে দশমিকের এক হ্যাঁ, অঙ্ক, 3 4 তাহলে 12, 7.3 7.4 7.3 হচ্ছে, ধরলেও হবে 4 স্যার। 4, 3 3 তিরিকে ওই 9, 437 4 হচ্ছে, 4 4 4 হচ্ছে, আর দেখার দরকার নেই। তাহলে এটাই উত্তর, এটাই হচ্ছে উত্তর আমাদের 7.4। মানে এখানে ভালো বলে দিয়েছে, তার মানে ও 7.4% ওর লাভ। এবারে বুঝতে পারলে, আমি তোমাদেরকে প্রথমেই বললাম যে ওর 26 টাকা মনে হয় স্যার লাভ এখানে হচ্ছে। তো স্যার লাভ বার করতে, স্যার এখানে তো লাভ বার করতে বলেনি, এখানে তো কোশ্চেনে বলেই দিয়েছে ছাড়ের হার কত, কত পার্সেন্ট ছাড় ছাড় দিয়েছে। দিয়েছে, মানে হ্যাঁ, তো আমাদেরকে সে তাহলে এমআরপি এর ওপরে 7.3% ছাড় দিয়েছে, ছাড় তাই দিয়েছে, তো? হ্যাঁ। ওর 7.4% আমাদেরকেও ছাড় দিয়েছে তার মানে। হ্যাঁ, মানে এখানে ওর কি লাভ হয়েছে না লোকসান হয়েছে সেটা আমাদেরকে বের করতে বলেনি, আমাদেরকে, এখানে ছাড়টা কত পার্সেন্ট হ্যাঁ হ্যাঁ সেটা হ্যাঁ আমাদের হ্যাঁ, বার করতে বলেছে, তাই তো? 7.4%, তো সেটাই 7.4%। আমাদের তার কিছু লাগবে না। হুম, বেশ ঠিক আছে। বাড়িতে আরও কিছু অঙ্ক দিয়ে দিচ্ছি, তো তোমরা সেইগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। প্রত্যেকে অঙ্কগুলো একটু লিখে নাও। যদি বাজার মূল্য, যদি বাজার মূল্য ব্যয়ের মূল্যের চেয়ে যদি বাজার মূল্য ব্যয়ের মূল্যের চেয়ে 30% বেশি হয় এবং বাজার মূল্য বাজার মূল্য 10% ছাড় দেওয়া হয়, তাহলে শতকরা লাভ কত? তাহলে শতকরা লাভ কত? প্রত্যেকে অঙ্কগুলো লিখছো তো, না কি করব? মাইকটা অফ করো। হ্যাঁ, লিখছি। একটি নিবন্ধ একটি নিবন্ধ 10% ছাড়ে 3600 টাকায় বিক্রি হয়েছিল। পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট থাকলে বিক্রয় মূল্য কত? 15% ডিসকাউন্ট থাকলে বিক্রয় মূল্য কত? নেক্সট, চিহ্নিত মূল্য, চিহ্নিত মূল্য 160 টাকা এবং ডিসকাউন্ট 12% হলে, এবং ডিসকাউন্ট 12% হলে বিক্রয় মূল্য কত? বিক্রয়
মূল্য কত? ওকে, নেক্সট। যথাক্রমে যথাক্রমে 10% এবং 15% ডিসকাউন্ট, যথাক্রমে 10% এবং 15% ডিসকাউন্ট পরে 20,000 টাকা, পরে 20,000 টাকা চিহ্নিত মূল্যে একটি বাইক কিনেছেন, চিহ্নিত মূল্যে একটা বাইক কিনেছেন, চিহ্নিত মূল্যে একটা বাইক কিনেছেন। বাইকের বিমা, এই অঙ্কটাকে একটু ভালো করে বুঝবে বাড়িতে, দিয়ে অ্যান্সার করবে। বাইকের বিমা, না পারলে নেক্সট দিন করে দেবো। বাইকের বিমা এবং মেরামত খরচ বাইকের বিমা এবং মেরামত খরচ কত? 700 টাকা, 700 টাকা হয়েছে, 700 টাকা হয়েছে। তারপর সে বাইকটি 2 লাখ টাকায় বিক্রি করে, তারপর সে বাইকটি 2 লাখ টাকায় বিক্রি করে, লেখো। তারপর সে বাইকটি 2 লাখ টাকার বিক্রি করে, শতকরা লাভ কত? শতকরা লাভ কত? তা তোমাকে এখানে বের করতে বলবে যে 100 টাকার মধ্যে তার কত টাকা লাভ হয়েছে। তাহলে যথাক্রমে 10% এবং 15% ডিসকাউন্ট, মানে ছাড় বলতে গেলে, কোনো একটা চিহ্নিত মূল্যে এমআরপি উপর কত টাকা ডিসকাউন্ট দিয়েছে? 20,000 টাকা। ওকে, একটা বাইক কিনেছেন, তাহলে সেই জিনিসটা কি? বাইক। সেই বাইকটা 10% এবং 15% 100 টাকার মধ্যে ছাড় রেখে 20,000 টাকায় চিহ্নিত মূল্যে এমআরপি একটা বাইক কিনেছেন। বাইকের বিমা এবং মেরামত খরচ 700 টাকা, মানে বাইকটা যেহেতু পুরাতন সেহেতু বাইকটার যে বিমা এবং তার যে খরচ, তাকে কিন্তু 700 টাকা কিন্তু খরচ করতে হয়েছে। তারপর সে বাইকটি 2 লাখ টাকায় বিক্রি করে।